আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আমরা গতদিন অপটিক্যাল ফাইবার শুরু করেছিলাম। তো অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে আ তোমার ৩ টা যে তোমার যেভাবে কমিউনিকেট করে সেখানে তোমার অপটিক্যাল ট্রান্সমিটার থাকে, দেন অপটিক্যাল ফাইবার লিঙ্কটা থাকে, দেন একটা রিসিভার থাকে। ঠিক আছে? আমরা ট্রান্সমিটারে দেখেছি যে কি ধরনের লাইট সোর্স ইউজ করা হয় এবং ট্রান্সমিটারের কাজ হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল থেকে লাইটে বা অপটিক্সে কনভার্ট করা সিগন্যালটাকে। ঠিক আছে? দেন ওখানে কিছু লাইট সোর্সের মাধ্যমে তোমার ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি যে লাইট গুলা ক্রিয়েট করে তারপর তোমার লিঙ্কে পাঠানো হয়। ঠিক আছে? অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে এটাকে ট্রান্সমিট করা হয়। তারপর আমরা আসলাম যে অপটিক্যাল ফাইবারে তোমার ৪ টা লেয়ার থাকে, তার মধ্যে কোর, ক্ল্যাডিং, কোটিং এবং বাফার লেয়ার। ঠিক আছে? তো কোর লেয়ার দিয়ে লাইটটা আলটিমেটলি প্রপাগেট করে। লাইট এর পরের লেয়ারটা হচ্ছে ক্লেডিং লেয়ার, যেটা তোমার লাইটটাকে কোর লেয়ারের মধ্যে কনফাইন্ড রাখে। ঠিক আছে? আর কোটিংটা প্রোটেকশনের জন্য ইউজ হয়। আর তার উপরেও যে বাফার লেয়ার সেটাও তোমার প্রোটেকশনের জন্য ইউজ হয়। পাতলা একটা লেয়ার, যেটা 900 মাইক্রন। এরপর আমরা দেখেছিলাম যে লাইটটা কিভাবে তোমার এই অপটিক্যাল ফাইবার দিয়ে প্রপাগেট করে। The light is guided the core of the fiber by the optical cladding, which has a lower reflective index. তার মানে এই লেয়ারটা যে ভিতরের, এটা হচ্ছে ক্ল্যাডিং লেয়ার, এটা লোয়ার রিফ্লেকটিভ ইন্ডেক্স থাকে। ঠিক আছে? The ratio of the velocity of light in a vacuum to its velocity in a specified medium. তার মানে ওই তোমার ভ্যাকুমে যে লাইটের ভ্যালোসিটি সেটা এবং যে যে প্রপাগেশন মিডিয়ামটা তুমি ইউজ করছো তার ভিতরে তোমার লাইটের ভ্যালোসিটি, এই দুটা রেশিও হচ্ছে তোমার রিফ্লেকটিভ ইন্ডেক্স। তো এগুলো আমরা তোমরা ছোটবেলায় ফিজিক্সেও পড়েছো মনে হয়, যে তোমার রিফ্লেকটিভ ইন্ডেক্স বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যে কারণে হয়। ঠিক আছে? তো এটার কারণে কি হয়, দ্যাট ট্র্যাপস দ্য লাইট ইন দ্য কোর থ্রু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এটা যেহেতু এটার চেয়ে রিফ্লেকটিভ ইন্ডেক্স কম, এই জন্য কি হয়, লাইটটা এখান দিয়ে যখন আসে তখন এটাকে পাস করে না। ঠিক আছে? পাস করে মানে লাইটটা এখানে যেহেতু কম আছে, তোমার রিফ্লেকটিভ ইন্ডেক্স ও পাশে না গিয়ে কি হয়, টোটাল রিফ্লেক্টেড ইন্টারনাল রিফ্লেকশন হয়ে এ পাশে চলে আসে। আবার এখানেও যেহেতু কোরের পরে ক্ল্যাডিং আছে, এখানেও পুরো পাস না করে আবার এটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এরকম করে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে লাইটটা পুরাটা ট্রাভেল করে। ঠিক আছে? তো এরকম করে শুধু যে একটা লাইনে যেতে পারবে তা না, মাল্টিমোড ফাইবারে কি হয়, মাল্টিমোড লাইট প্রপাগেশন হতে পারে। ঠিক আছে? মাল্টিমোডে অনেকগুলা লাইন যেতে পারে। ঠিক আছে? তো সবগুলা এরকম টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মাধ্যমে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে যে কতটুকু অ্যাঙ্গেলে তুমি লাইটটাকে ইয়ে করছো, তার উপর ডিপেন্ড করে সেই অ্যাঙ্গেলে সেটা প্রপাগেট করবে। ওকে? তো এইভাবে করে তোমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মাধ্যমে লাইট গুলা প্রপাগেট করে। আর যেটা সোজা, যেটা সিঙ্গেল মোড, সেটা তো সোজা এইভাবে পাস করে চলে যায়। ঠিক আছে? তো ক্লাইডিং লেয়ারের কাজই হচ্ছে এই লাইটটাকে ভিতরে আটকে রাখা। আচ্ছা, এখন আসো, দ্য লাইট ইজ গাইডেড, এটা বললাম, দ্য লাইট ইজ গাইডেড ডাউন। হ্যাঁ, এটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, লাইটটা এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে প্রপাগেট করে। ঠিক আছে? ক্ল্যাডিং লেয়ার আর কোর লেয়ারের মাঝখানে যে ইন্টারফেসটা আছে এখানে রিফ্লেক্টেড হয়, এবং টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যদি ক্ল্যাডিং এর জন্য N2 হয়, এটা রিফ্লেকটিভ ইন্ডেক্স, আর এটা হচ্ছে কোরের রিফ্লেকটিভ ইন্ডেক্স, তাহলে N2 ইজ স্মলার দ্যান N1। তার মানে ক্ল্যাডিং এর রিফ্লেকটিভ ইন্ডেক্সটা N1 এর চেয়ে কম। ঠিক আছে?
আচ্ছা, যেটা আমি একটু আগে এঁকে দেখালাম এরকম করে তোমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমার লাইটটা প্রপাগেট করতে পারে। তো অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে সেই লাইট গুলা মাল্টিমোড ফাইবারে তোমার এভাবে প্রপাগেট করে, মাল্টিমোড ফাইবার লাইট প্রপাগেশন, ঠিক আছে। আর সিঙ্গেল মোড ফাইবারে কি হয়, একটা লাইনে জাস্ট প্রপাগেট করে চলে যায়। আচ্ছা, ইন ফাইবার মোড তাহলে এইভাবে করে লাইটটা তোমার ফাইবার দিয়ে প্রপাগেট করে, ঠিক আছে। হাউ দ্য লাইট ইজ প্রপাগেটেড থ্রু দ্য ফাইবার, এটা দেখো। In fiber optic communication, single mode and multi-mode constructions are used depending on the application, তাই না, অ্যাপ্লিকেশন উপর বেস করে। ইন মাল্টিমোড যদি আমার বেশি স্পিড দরকার হয় তাহলে আমি সিঙ্গেল মোডে পাঠাবো, তাই না। ইন মাল্টিমোড ফাইবার, light travels through the fiber following different light paths or modes. লাইট পাথ মানে এই যে অ্যাঙ্গেলটার কথা বলছে, ডিফারেন্ট পাথ ফলো করছে। এইটা যেমন একটা পাথে যাচ্ছে, ঠিক আছে, আবার এইটা একটা পাথ ফলো করছে, তাই না, এরকম করে ডিফারেন্ট পাথ ফলো করে লাইটটা প্রপাগেট করে। তো মাল্টিমোড ফাইবারে এটা করছে। আর সিঙ্গেল মোডে কি করছে, অনলি ওয়ান মোড ইজ প্রপাগেটেড স্ট্রেট থ্রু দা ফাইবার, একটা মোডে মানে একটা স্ট্রেট লাইন ফলো করে সে প্রপাগেট করে, ঠিক আছে। Typical multimode fibers have a core diameter or cladding diameter ratio of attomicron আচ্ছা, একটু কল আসছিল একটা। টিপিক্যাল মাল্টিমোড ফাইবারস হ্যাভ আ কোর ডায়ামিটার, শুনতে পাচ্ছ? হ্যাঁ। টিপিক্যাল মাল্টিমোড ফাইবারস হ্যাভ আ কোর ডায়ামিটার ক্ল্যাডিং ডায়ামিটার রেশিও। কোর এবং ক্ল্যাডিং এর ডায়ামিটারের রেশিও কি মাল্টিমোডের জন্য 50 মাইক্রন বাই 125 মাইক্রন, ঠিক আছে। তার মানে দেখো কোরটা কম, ঠিক আছে, ক্ল্যাডিং থেকে তোমার এটার ডায়ামিটারটা ক্ল্যাডিং এর বেশি। আচ্ছা, এটা হচ্ছে মাল্টিমোড ফাইবারের জন্য, ঠিক আছে। আচ্ছা, এন্ড এত বাই এত, multimode fibers have a core diameter or cladding diameter ratio of atto micrometer and atto micrometer 62.5 by 125, ঠিক আছে। although atto and other sizes are sometimes used depending on the application, বিভিন্ন অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে তোমার বিভিন্ন ডায়ামিটারটা ইউজ করা হয়। যেমন এই দুইটা বেশি ইউজ করা হয়, যদিও তোমার 100 বাই 140ও ইউজ করা হয় অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ধরনের রেশিও ডায়ামিটারের মাল্টিমোড ফাইবার গুলো ইউজ করা হয়। সিঙ্গেল মোড ফাইবার কি, সিঙ্গেল মোড ফাইবারস আর কোর ক্লেডিং রেশিও যেখানে 9/125, যেহেতু এখানে কোরটা একটা লাইনে লাইট প্রপাগেট করবে, এটা কি মাল্টিমোডে তোমার কোরটা তো একটু বড় হতে হবে, তাই না, কারণ এখানে মাল্টিমোড অনেকগুলা পাথ ফলো করছে। আর কোরের ক্ষেত্রে যেহেতু এটা স্ট্রেট লাইনে লাইটটা প্রপাগেট করছে, তাই এটার ডায়ামিটারটা আরো কম হলেও চলবে। তাহলে কি হচ্ছে, এখানে দেখো কোর ক্ল্যাডিং এর রেশিও 9/125, তার মানে কোরটা অনেক ছোট, অনেক মানে ডায়ামিটারটা অনেক সরু। তাহলে সিঙ্গেল মোডে হচ্ছে 9/125 wavelengths at wavelengths of 1300 nanometer and 1550 nanometer, এই ধরনের তোমার স্পিড বা এত এত ওয়েভলেংথের লাইট প্রপাগেট করার জন্য এই পরিমাণ ডায়ামিটার ইউজ করা হয়। এই যে এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে মাল্টিমোড ফাইবারের জন্য এগুলো, আর সিঙ্গেল মোডের জন্য হচ্ছে এটা।
ঠিক আছে? তাহলে সিঙ্গেল মোডে তোমার ডায়ামিটারটা অনেক ছোট হবে। ঠিক আছে, এই মোটামুটি তোমার অপটিক্যাল ফাইবারের যেগুলা স্ট্রাকচার দেখলা তোমরা। আচ্ছা, লাইট ইজ গ্র্যাজুয়ালি অ্যাটেনুয়েটেড when it travels through the fiber। মানে এখানে আমরা অনেক কিছু দেখছি। লাইট প্রথমে দেখলাম, আমরা স্ট্রাকচারটা দেখলাম যে আমার ইয়ের স্ট্রাকচারটা কেমন হবে অপটিক্যাল ফাইবারের। দেন আমরা দেখলাম এটার ভিতর দিয়ে লাইটটা কিভাবে প্রপাগেট করে, সাইজ গুলা কিরকম হয়, ডায়ামিটারটা কিরকম হয় মাল্টি মোডের জন্য, সিঙ্গেল মোডের জন্য। দেন আমরা দেখছি লাইট ইজ গ্র্যাজুয়ালি অ্যাটেনুয়েটেড। অ্যাটেনিউট মানে কি? অ্যাটেনুয়েশন মানে আমি বলছি লস। ঠিক আছে, লাইটটা তাহলে কি আস্তে আস্তে লস হয় বা লাইটের ইন্টেন্সিটিটা কমে যায়। এটা মূলত তোমার মাল্টিমোড বা ইয়েতে যখন প্রোপাগেট করছে, অনেকটা ট্রাভেলিং এর পরে হয়তো লাইটটা কোথাও লস হয়ে যেতে পারে। তো light is gradually attenuated when it travels through the fiber. The attenuation value is expressed in dB per kilometer. অ্যাটেনিউশনটাকেও ডিবিতে কনভার্ট করা হয়। ঠিক আছে, তো ডিবি পার কিলোমিটার, ডেসিবেল পার কিলোমিটার, প্রতি কিলোমিটার কতটুকু মানে অল্প অল্প করে তোমার অ্যাটেনিউয়েট হয়। অ্যাটেনিউশন ইজ আ ফাংশন অফ দ্য ওয়েভলেংথ অফ দ্য লাইট। অ্যাটেনিউশন ইজ আ ফাংশন অফ দ্য ওয়েভলেংথ অফ দ্য লাইট। তার মানে ওয়েভলেংথের সাথে এটা ওয়েভলেংথের সাথে তোমার অ্যাটেনিউশনটা ডিপেন্ড করে। তো অ্যাটেনিউশনটা কি পরিমাণ হবে, যেমন ধরো আমাদের সিগন্যালের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের স্ট্রেংথটা ডিসটেন্সের উপরে ডিপেন্ড করে, রাইট? ডিসটেন্স কতটুকু ট্রাভেল করলো তার উপর ডিপেন্ড করছে। যত বেশি ডিসটেন্স ট্রাভেল করবে তত বেশি অ্যাটেনিউয়েটেড হবে বা লস হবে। ঠিক আছে, সিগন্যালটা লস হবে। লাইটের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাটেনিউয়েশনটা ডিপেন্ড করে কার উপর? ওয়েভলেংথের উপরে ডিপেন্ড করে যে এটা কি পরিমাণ লস হবে। ঠিক আছে, ওয়েভলেংথ যত বেশি অ্যাটেনিউয়েশন তত বেশি হবে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাটেনিউয়েশনের সাথে তোমার ওয়েভলেংথের সাথে অ্যাটেনিউয়েশনের রিলেশনটা রাখা হয়েছে। তো ইটস আ ফাংশন অফ ওয়েভলেংথ। ঠিক আছে, তো এটা যে একেবারে তোমার ওই যে আমি যেটা বলছিলাম ওয়েভলেংথের সাথে পুরো প্রপোর্শনালি কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, আপ ডাউন আছে। ঠিক আছে, আপ ডাউন করছে ওয়েভলেংথের সাথে। আর কিছু ওয়াটার পিক তোমার কিছু অ্যাবসর্পশন তোমার তোমার এখানে যেমন এই যে লিনিয়ার অ্যাটেনুয়েশন হতে পারে। তোমার লিনিয়ারলি চেঞ্জ মানে এটা পুরো প্রপোর্শনালি কিন্তু চেঞ্জ হচ্ছে না, ওয়েভলেংথ বাড়ছে বাট এখানে কিন্তু এটা সাইনোসয়েডাল ওয়েতে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, কারণ কিছু জায়গায় খুব বেশি লস হচ্ছে। ঠিক আছে, যেটাকে বলছে অ্যাবজর্পশন, যে ওয়াটার পিক বলছে যে এই জায়গাগুলোতে বেশি লস হচ্ছে। The typical operating wavelengths are 850 nanometer and 1300 nanometer in multimode. Multimode-এর জন্য এই দুটা ওয়েভলেংথ নরমালি তোমার থাকে। 1300 আর 1550 ন্যানোমিটার হচ্ছে সিঙ্গেল মোডের জন্য। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে ন্যাচারাল ডিপস ইন দ্য অ্যাটেনুয়েশন গ্রাফ অ্যাট দিস ওয়েভলেংথ। এই যে 850, ঠিক আছে, 1300, 1550 এই জায়গাগুলোতে ডিপ দেখা যাচ্ছে, মানে বেশিরভাগ তোমার এই জায়গাগুলোতে তোমার ফল করছে, অ্যাটেনিউশনটা কমে যাচ্ছে। ঠিক আছে, for example at an 850 nanometer operating wavelength there is 3 dB attenuation after 1 kilometer propagation। 1 kilometer propagation এ তোমার 3 dB attenuation হয় 850 nanometer operating wavelength এ প্রতি কিলোমিটারে, তাহলে attenuation 3 dB। okay, according to the graph 3 dB of attenuation means that 50% of light has been lost। এই যে এখানে দেখাচ্ছে লসের পরিমাণটা বোঝা যাচ্ছে 850 তে তোমার এখানে 3 dB মতো তোমার লস পার কিলোমিটারে 3 dB লস হচ্ছে। এই জায়গাগুলোতে কম, এখানে কিন্তু কম, এখানে আবার বেশি। ঠিক আছে,
সিমিলারলি যেমন এখানে কম, দেখো এখানে ডিপিটা কম দেখা যাচ্ছে 1300 ন্যানোমিটার, যেটা এই ওয়েভলেংথে কিন্তু তোমার লসটা অ্যাটেনুয়েশনটা কম হচ্ছে। আবার 1550 তেও অ্যাটেনুয়েশন কম, বাট মাঝখানে আবার অ্যাটেনুয়েশন বেড়েছে। আচ্ছা 3 dB মানে 50% হচ্ছে লস্ট। আচ্ছা, bandwidth is a measure of the data carrying capacity of an optical fiber. ব্যান্ডউইথ অপটিক্যাল ফাইবারের জন্য ব্যান্ডউইথ কি হচ্ছে? ডাটা ক্যারিং ক্যাপাসিটি, কতটুকু ডাটা তোমার ক্যারি করতে পারছে সেই ক্যারিং ক্যাপাসিটিটা। ইট ইজ এক্সপ্রেসড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিস্টেন্স, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিস্টেন্স। ওকে, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিস্টেন্স এ মাল্টিপ্লাই করলে আমার ডাটা ক্যারিং ক্যাপাসিটিটা পাওয়া যাবে। ফর এক্সাম্পল, আ ফাইবার উইথ আ ব্যান্ডউইথ অফ 500 মেগাহার্টজ পার কিলোমিটার, 500 megahertz bandwidth যেভাবে এক্সপ্রেস করা হয় 500 megahertz kilometer can transmit data at a rate of 500 megahertz along 1 kilometer of fiber। তার মানে ডাটা ক্যাপাসিটিটা কি পার কিলো কতটুকু তোমার along 1 kilometer fiber, মানে প্রতি 1 কিলোতে সে 500 মেগাহার্টজ রেটে তোমার ট্রান্সমিট করতে পারে ডাটাকে। ঠিক আছে, ফাইবারটা 500 মেগাহার্টজ রেটে তোমার ডাটা ট্রান্সমিট করতে পারে। সিঙ্গেল মোড ফাইবার তো অবশ্যই বেশি হবে, তাই না? দ্য ব্যান্ডউইথ অফ সিঙ্গেল মোড ফাইবার ইজ মাচ হায়ার দেন ইন মাল্টিমোড ফাইবার। কারণ কি, এখানে তোমার যেহেতু তোমার সিঙ্গেল লাইনে এটা প্রোপাগেট করছে, যার কারণে কি হচ্ছে, দ্য মেইন রিজন ফর দ্য লোয়ার ব্যান্ডউইথ ইন মাল্টিমোডের ক্ষেত্রে কেন এটা তোমার ইয়ে হয়, মোডাল ডিসপারশনের কারণে। কারণ বিভিন্ন মোডে যখন লাইট প্রোপাগেট করছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিন্তু ডিসপারশন হচ্ছে। ঠিক আছে, লাইটটা ডিসপারশন হচ্ছে বা লস হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্ক্যাটারিং হচ্ছে, এটার কারণে স্ক্যাটারিং এর কারণে কিছু লাইট লস হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্ক্যাটারিং এর কারণে। তো এটাকে ডিসপারশনের কারণে তোমার মাল্টিমোডে লসটা বেশি হয়, লসটা বেড়ে যায়, যার কারণে তোমার এটার ডাটা রেটটাও কমে যাচ্ছে। প্রতি কিলোতে ডাটা রেটটা কমে যায়, ডিসপারশন বেশি না, এটা ছড়ানো কিন্তু বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে বিভিন্ন পাথে এটা প্রোপাগেট করছে। স্ক্যাটার্ড হয়ে যেহেতু এটা যাচ্ছে, তো সিঙ্গেল লাইনে যাচ্ছে না যে জাস্ট একভাবে চলে যাচ্ছে তা না, কিন্তু এটা বারবার কি ডিরেকশন চেঞ্জ করছে, ডিরেকশন চেঞ্জ করছে, যার কারণে এটার কারণে তোমার লসটা বেড়ে যাচ্ছে এবং পাথটাও বেশি লাগছে। কিন্তু ডিসপার্সড হওয়াতে কি হচ্ছে, এখানে তার কিন্তু লেংথ অফ দ্য পাথ বেশি, তাই না? যার কারণে তোমার স্পিডও কিন্তু কমে যাচ্ছে। এটা স্পিড কমে যাচ্ছে, তাহলে ডাটা রেটও কমে যাচ্ছে, সবকিছুই মানে মাল্টিমোডের জন্য কমে যাচ্ছে। বাট মাল্টিমোডের সুবিধা হচ্ছে যে আমরা অনেকগুলা ইউজার তোমার কমিউনিকেট করতে পারছে এট এ টাইম। Multimode fiber information is propagated in fiber according to n modes or paths. And if it were duplicated n times যদি duplicated হতো, for example in the diagram the mode 3 path is longer than the mode 2 path, which are both longer than the mode 1 path। একটা পাথের চেয়ে অবশ্যই তোমার দুইটা পাথ বা তিনটা পাথ যদি ফলো করো, তাহলে কিন্তু পাথটা লম্বা হবে, তাই না? যেটা একটু আগে বললাম যে এখানে আমার পাথটা কিন্তু বেশি হচ্ছে, পাথের লেন্থটা বেশি বেড়ে যাচ্ছে, লেন্থ অফ দ্য পাথ বেড়ে যাচ্ছে সিঙ্গেল মোডের চেয়ে পাথ লেন্থ বেড়ে যায়। The mode 3 path is longer than the mode 2 path, which are both longer than the mode 1 path. If multimode fiber information is propagated in fiber according to n modes or paths, মানে অনেকগুলো মোড ইউজ, মাল্টিমোডের ক্ষেত্রে n টাইমস তোমার বিভিন্ন মোড ইউজ হতে পারে, তাই না? এখানে n মোডস যদি থাকে তাহলে অবশ্যই সেটার পাথ লেন্থটা অনেক বেশি। ঠিক আছে, the information is too close, there is a risk of overlapping the information। মাল্টিমোডের ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে, ইন্টারফারেন্স হতে পারে। ঠিক আছে, ইন্টারফারেন্স হতে পারে মাল্টিমোডে, কি যদি খুব ক্লোজলি এক একটা পাথ যদি খুব বেশি অ্যাঙ্গেল গ্যাপ না রাখো, অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্স যদি না থাকে, তাহলে কি হতে পারে,
the information is too close যদি হয় তাহলে there is a risk of overlapping, যেটাকে স্মেয়ারিং বলে। the information, overlapping of the information হতে পারে, যেমন এই যে এখানে দেখিয়েছে, ঠিক আছে। এই যে এবিসিটা এখান দিয়ে যদি খুব কম গ্যাপে তুমি পাঠাও তাহলে তোমার ওভারল্যাপিং হয়ে যেতে পারে। আর যদি মোটামুটি ডিফারেন্সটা ভালো থাকে তাহলে তোমার এই যে এর পরে তোমার এ বি সি ডি, যেটা তুমি যদি মাল্টিপল টাইমস, এটা এটা যেমন মাল্টি মোডের ক্ষেত্রে তোমার এটা যেমন এবিসি পাঠাচ্ছে, তো মোড 1, মোড 2, মোড 3 আছে, তিনটা মোডে তোমার ডিফারেন্ট কালার দিয়ে দেখিয়েছে। এটা মোড 1, আর মোড 2 হচ্ছে কালোটা, আর মোড 3 হচ্ছে এটা, ঠিক আছে। তিনটা মোডে প্রপাগেট করছে। Information is propagated in n modes or path as if it were duplicated n times. এবং প্রত্যেকটা তোমার একই ইনফরমেশন যদি তুমি ট্রান্সমিট করো, ঠিক আছে, একই ইনফরমেশন যদি ট্রান্সমিট করো তাহলে এটার রিলায়েবিলিটি বাড়বে। কিন্তু যদি একই ইনফরমেশন তুমি মাল্টিমোডে বারবার ট্রান্সমিট করো তাহলে রিসিভারে কি করবে, সে তোমার একই ইনফরমেশন এখানে বারবার রিসিভ করবে, এটার কারণে তোমার রিলায়েবিলিটি অফ দ্য ইনফরমেশনটা বাড়ে। তো এটা একটা হতে পারে। আবার এমনও হতে পারে যে আমি একটা দিয়ে এ পাঠালাম, আরেকটা দিয়ে বি পাঠালাম, আরেকটা দিয়ে সি পাঠালাম, এতে কি হবে, আমার ডাটা রেট বেড়ে যাবে। একটু অপেক্ষা করো। আচ্ছা, মাল্টিমোডের ক্ষেত্রে তোমার একই ইনফরমেশন রিপিটেশন হতে পারে, অথবা যেটা হতে পারে যে এক একটা, যদি তুমি এক একটা মোডে তুমি এক একটা ইনফরমেশন পাঠাতে পারো তাহলে যেটা হবে ডাটা রেটটা বেড়ে যাবে। আর যদি সেম ইনফরমেশন পাঠাও তাহলে কি হবে, ডাটার রিলায়েবিলিটিটা বাড়বে বা এররটা কমে যাবে, ঠিক আছে। আর যেটা বলা হচ্ছে যে হ্যাঁ, যদি ইনাফ গ্যাপ না থাকে ইনফরমেশনের মধ্যে, তুমি যদি এই অ্যাঙ্গেলটা যদি ইনাফ না রাখো তাহলে কি হতে পারে, ডাটাগুলোর মধ্যে ওভারল্যাপিং হতে পারে। ইনফরমেশন যদি খুব ক্লোজ থাকে তাহলে there is a risk of overlapping the information and then it will not be recoverable at the end of the fiber, এই আদার এন্ডে এটা রিকভারেবল হবে না, এখানে এই ধরনের ওভারল্যাপিং হয়ে যেতে পারে, ঠিক আছে। It is necessary to space the data sufficiently to avoid overlap, ঠিক আছে। মোটামুটি সাফিসিয়েন্ট গ্যাপে তোমার ডাটাগুলো পাঠাতে হবে, স্পেস থাকতে হবে, এবং টু লিমিট দ্য ব্যান্ডউইথটাও কমে যাবে সেক্ষেত্রে। আচ্ছা, এই গেল তোমার মোডাল মোডাল ডিসপারশন যেটাকে বলে, ঠিক আছে। এই যে এখানে যে ইন্টারফারেন্সটা হচ্ছে, ঠিক আছে, এইটাই কিন্তু মোডাল ডিসপারশন, ঠিক আছে। এই যে তোমার ওভারল্যাপিং হয়ে যেতে পারে বিভিন্ন মোডে লাইট প্রোপাগেট করার কারণে, তোমার ইনফরমেশন ওভারল্যাপিং হতে পারে। Modal dispersion can be alleviated to a large extent by grading the index, মানে এই যে ডিসপারশনটা হচ্ছে তোমার এই বিভিন্ন মোডে লাইট প্রোপাগেট করার কারণে যে মোডাল ডিসপারশনটা হচ্ছে, এটা স্ক্যাটার্ড ইনফরমেশন যাওয়ার সময় তোমার যেটা হতে পারে যে এই স্পেসিংটা কম থাকলে তোমার যে ওভারল্যাপিংটা হয়, তো এই ডিসপারশনটা
কমানো যায়, ঠিক আছে, কমানো যায় to a large extent by grading the index of refraction from the middle of the core to the cladding, ঠিক আছে। তার মানে কি ডিফারেন্ট যদি ইন্ডেক্স ইউজ করা হয়, গ্রেডিং অফ দ্য ইন্ডেক্স, এই গ্রেডেড ফাইবার বলে অনেক সময় মানুষ কোন একটা ফাইবারকে, অনেক সময় আমরা গ্রেডেড আচ্ছা, তাহলে মোডাল ডিসপারশনটা কমানো যাবে যদি গ্রেডেড ইন্ডেক্স ফাইবার ইউজ করা হয়। তার মানে গ্রেডেড মানে কি সেন্টার থেকে বা কোর থেকে ক্লেডিং এর দিকে আস্তে আস্তে ইন্ডেক্স, রিফ্লেকটিভ ইন্ডেক্সটা কি হবে, ডিফারেন্ট হবে, ঠিক আছে। একটু আমি ওটার ভলিউমটা কমাই দিয়েছি, একটু বলবো। কাছে নিয়ে বসো, স্পিকার একদম কাছে নিয়ে বসো, স্পিকারটা তাহলে সব শোনা যাবে, কানের সামনে নিয়ে বসো, সব শুনতে পাবে। আচ্ছা, ঠিক আছে, কি বললাম, modal dispersion can be alleviated to a large extent by grading the index of reflection from the middle of the core to the cladding, ঠিক আছে, thereby equalizing the paths। পাথটাকে অনেক সময় ইকুয়ালাইজ করা যেতে পারে কিভাবে, এগুলা যদি গ্রেডেড ইন্ডেক্স ইউজ হয় তাহলে আলটিমেটলি কি এখানে আমার লাইটটা সব সময় একই সময় গিয়ে আবার অ্যারাইভ করবে, মানে পাথটা তোমার সমান হয়ে যাবে, পাথটা সমান হয়ে যাবে যদি তুমি এই কোড থেকে আস্তে আস্তে গ্রেডেড ইন্ডেক্স ইউজ করো বাইরের দিকে ক্লেডিং লেয়ারের দিকে, তাহলে যেটা হবে যে এই যে গ্রেডিং অফ দ্য ইন্ডেক্স ফ্রম দ্য মিডল টু দ্য কোর টু দ্য, এটাকে বলে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার, দেয়ারবাই ইকুয়ালাইজিং দ্য পাথ। গ্রেডিং এর কারণে কি হবে, এই যে এই রিফ্লেকশনটা আস্তে আস্তে কি বাঁকাটা, মানে এখানে হয়তো একবার রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হওয়ার পরে হয়তো এখানে এসে এক ধরনের রিফ্লেকশন হলো, তোমার এখানে এসে একটা রিফ্লেকশন হলো, আবার হয়তো এখানে এসে আরেকটা রিফ্লেকশন হতে পারে, এরকম করে করে যেটা লাইটটা হতে পারে কি যে তোমার একই টাইমে গিয়ে সবগুলা লাইট অ্যারাইভ করবে, ঠিক আছে। এখানে গ্রেডেড হলে তোমার এই জিনিসটা বাঁকাটা আস্তে আস্তে মানে ডিফারেন্ট হবে, বুঝছো। গ্রেডেড ইন্ডেক্স হলে যে বাঁকাটা সবসময় একই ভাবে তোমার ইউনিফর্ম ওয়েতে তোমার রিফ্লেকশনটা হবে, হ্যাঁ, রিফ্লেকশনটা তোমার এক এক সময় এক এক রকম হবে, তখন দেখা যাবে তোমার এইভাবে করে আস্তে আস্তে প্রোপাগেট হয়ে সবগুলা লাইট এট এ টাইম এখানে এসে অ্যারাইভ করবে। তো মোটামুটি এরকম আর কি ব্যাপারটা, হ্যাঁ, দেয়ার বাই ইকুয়ালাইজিং দ্য পাথ। আচ্ছা, এই যে এখানে আবার একটু দেখিয়েছে, এটা যেমন কোর, ক্ল্যাডিং, এটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স, স্টেপ ইন্ডেক্সের ক্ষেত্রে এইভাবে যাচ্ছে, আর দেখো গ্রেডেড ইন্ডেক্সের ক্ষেত্রে স্মুথলি প্রোপাগেট করছে, ঠিক আছে। গ্রেডেড ইন্ডেক্সের ক্ষেত্রে লাইটটা কি একটু স্মুথলি প্রোপাগেট করছে, কারণ ওই যে অ্যাঙ্গেল গুলা একটু স্মুথ হয়ে গেছে, ওকে, অনেকটা এখানে সাইনোসয়েডালি প্রোপাগেট করছে। In a step index fiber, the index of reflection changes abruptly from the core to the cladding. কোর থেকে ক্লাডিং এ যদি খুব অ্যাব্রাপ্ট চেঞ্জ থাকে রিফ্লেকশন ইন্ডেক্স অফ রিফ্লেকশনটা, তাহলে কি হয়, এই যে এরকম শার্প চেঞ্জ হচ্ছে, শার্প, ঠিক আছে। The index of reflection changes abruptly from the core to the cladding to help reduce modal dispersion. Modal dispersionটা কমানোর জন্য ফাইবার ম্যানুফ্যাকচারার কি করে, ক্রিয়েটেড গ্রেডেড ইন্ডেক্স ফাইবার, তার মানে ইন্ডেক্সটা গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়, এখানে এসে হঠাৎ করে তোমার ইন্ডেক্সটা চেঞ্জ হয়ে যায়, তোমার এই ইন্টারফেসটাতে গ্রেডেড চেঞ্জ হওয়ার জন্য এখান থেকে আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু হয়, ঠিক আছে। গ্রেডেড ইন্ডেক্স ফাইবার, fiber manufacturer created graded index fiber. Graded index fiber কি হয়, has an index of reflection which gradually increases as it progresses to the center of the core. এখান থেকে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে নিচের দিকে বাড়তে থাকে তোমার এই রিফ্লেকটিভ ইন্ডেক্সটা। Light travels slower as the index of reflection increases.
Thus, a light path propagating directly down the center of the fiber has the shortest path but will arrive at the receiver at the same time as light that took a longer path due to the graded index of the fiber. Graded index fiber এর এটাই সুবিধা যে graded index থাকলে কি হচ্ছে তোমার লাইটটা তোমার শর্টেস্ট পাথ বা লংগেস্ট পাথ সবগুলাই তোমার অ্যাট এ টাইম এখানে গিয়ে তোমার অ্যারাইভ করবে। ঠিক আছে, এখানে যেমন ধরো এই যে প্রায় অলমোস্ট একই টাইমে তোমার দুইটা ফাইবারে যেমন লাইটটা এই যে যেটা সিঙ্গেল পাথের জন্য যেটা ছিল সেটা আর মাল্টিমোড বলতে যেটা তোমার এই অ্যাঙ্গেলে যেটা পড়েছে এই দুইটা লাইটই প্রায় একই টাইমে তোমার অ্যারাইভ করবে। ঠিক আছে, গ্রেডেড ইন্ডেক্স ফাইবারের কারণে এটা হবে। যেটা সরাসরি যাবে আর যেটা অ্যাঙ্গেলে যাচ্ছে সেটা গ্রেডেড ইন্ডেক্সের কারণে একই টাইমে তোমার রিসিভারে অ্যারাইভ করছে। এটাই বুঝছে। ঠিক আছে, এই কারণে কি হবে, অফকোর্স মোডাল ডিসপারশন ইজ নট অ্যান ইস্যু ইন সিঙ্গেল মোড ফাইবার। সিঙ্গেল মোডের জন্য এটা কোনো ইস্যু না, সিঙ্গেল মোডে সবসময় একই। ওকে, তুমি যতগুলাই পাঠাও ডাটা সবই একই সময় হাজির হবে। মাল্টি মোডের জন্য হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার ইউজ করলে তোমার ওই মাল্টি মোডাল ডিসপারশন ব্যাপারটা এই ব্যাপারটা কমে যায়। ঠিক আছে, আচ্ছা সিঙ্গেল মোডে ইটস নট অ্যান ইস্যু। Unfortunately, the optical fiber construction shown in figure 3 is fragile. Figure 3 কোনটা দেখি, figure 3 কে আছে আদৌ? এটা ফিগার 3। আচ্ছা, এখানে কি দেখানো হয়েছে, কি বলছে? আচ্ছা, ভঙ্গুর আর কি, বা এটা তোমার কনস্ট্রাকশনটা যেটা দেখানো হচ্ছে ওখানে ওই কনস্ট্রাকশনটা ফ্র্যাজাইল। তোমার ফর দ্য মোস্ট অ্যাপ্লিকেশন দ্য ফাইবার মাস্ট বি মেড ইনটু আ কেবল। তার মানে একটা কেবলের ভিতরে ফাইবারটা প্লেস করা হয়। যেহেতু জিনিসটা ভেঙে যেতে পারে ফাইবারটা, যেহেতু এটা তোমার সিলিকা, মোস্ট অফ দ্য মেটেরিয়ালস হচ্ছে সিলিকা, ইন দ্যাট কেস এটা যেহেতু ভেঙে যেতে পারে, ইট ইজ প্লেসড ইন আ কেবল। ওকে, there are many ways to construct a cable. আচ্ছা, টাইট বাফার, লুজ টিউব, জেল ফিল্ড, ডিস্ট্রিবিউশন, ব্রেকআউট, মানে বিভিন্ন ওয়েতে তোমার একটা কেবল কনস্ট্রাক্ট করা যেতে পারে। However, in our single fiber cable example, the 250, আচ্ছা এগুলো এত ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট একটু দেখে রেখো। ঠিক আছে, বাট এর আগ পর্যন্ত যা যা পড়ালাম মোটামুটি ওগুলা ইম্পর্টেন্ট, যে তোমার মাল্টি মোড সিঙ্গেল মোডে কিভাবে লাইটটা প্রপাগেট করে এবং মাল্টি মোডের ক্ষেত্রে কি ধরনের সমস্যা হয়। ঠিক আছে, মাল্টিমোডের ক্ষেত্রে মোডাল ডিসপারশন হতে পারে এবং হাউ টু অ্যাড্রেস ইট, তাই না, কিভাবে মাল্টিমোড ডিসপারশনটা রিমুভ করা যায়, এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। আর এগুলো তোমার সাইজ নিয়ে কথাবার্তা, যে যেহেতু এটা প্রোটেকশনের জন্য তোমার কেবল ইউজ করা যেতে পারে। ফাইবার কেবলের জন্য এই যে 250 মাইক্রন কোটিং ইজ জ্যাক, এগুলা করা হয় কিন্তু। ঠিক আছে, ফাইবারে কনস্ট্রাকশনের জন্য এই কোটিং ইউজ করা হয় সবই। is jacketed with a 900 micron buffer. ঠিক আছে, যে বাফারের কথা বললাম, যে একটা বাফার দিয়ে তোমার প্রোটেকশন লেয়ার দেওয়া হয় and built into a 3 millimeter outer শীট কেবল। একদম বাইরে একটা কেবল ইউজ করা হয়। ঠিক আছে, বাইরে একটা, এই যে এখানে যেটা বললাম সবচেয়ে বাইরের লেয়ার তো বাফার লেয়ারটা 900 মাইক্রন, দেন তার বাইরে দিয়ে আবার 3 মিলিমিটারের একটা কেবল ইউজ করা হয়। ঠিক আছে, ওকে, এই যে এখানে একটু এঁকে টেকে দেখাইছে, এঁকে দেখাইছে যে এটা ফাইবার অপটিক্স, এটা কোটেড ফাইবার। ঠিক আছে, এটা কোটেড ফাইবার, এটা একটা বাফার লেয়ার যেটা উপরে থাকবে, তার উপরে আবার ক্যাভলার স্ট্রেংথ মেম্বার, এটা দেন আউটার শীটটা হচ্ছে কেবল যেটা হচ্ছে। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার ফাইবার অপটিক। তুমি যখন এক্সাম্পল অফ দ্য কনস্ট্রাকশন অফ মাল্টি ফাইবার কেবল। ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলা
অনেকগুলা দেখানো হচ্ছে কেবল, ঠিক আছে, মাল্টি ফাইবার কেবল। তো এইভাবে করে তোমার ফাইবার অপটিক গুলা, তোমার এগুলা জাস্ট ছবি দিয়ে জাস্ট এক্সাম্পলটা দেখানো হচ্ছে যে এই ধরনের হতে পারে কনস্ট্রাকশন গুলা এরকম। অনেকগুলা কেবল একসাথে ভিতরে আছে, ঠিক আছে, অনেকগুলা কেবল ভিতরে আছে, প্রত্যেকটা কেবলে আবার বাইরে দিয়ে, এইটা যেমন একদম মাঝখানে হচ্ছে অপটিক্যাল ফাইবার, প্রত্যেকটা এই যে হলুদ হলুদ যে অংশটা, এই হলুদ সেন্টার গুলা, এগুলা প্রত্যেকটা ফাইবারের কি কোড, ঠিক আছে, কোড অপটিক্যাল ফাইবারটা সরি কোড না, পুরা ফাইবারটা হচ্ছে যে হলুদটা ভিতরে যেটা, তার উপরে বিভিন্ন লেয়ারে কোটিং টোটিং দেওয়া আছে, ঠিক আছে, প্রোটেকশনের জন্য। আর পুরা সবগুলো একসাথে যেহেতু ফাইবার ইউজ করা হয়েছে, বাইরে দিয়ে একটা জ্যাকেট ইউজ করা হয়েছে, আউটার জ্যাকেট। এই ধরনের হয় কনস্ট্রাকশন, দেখলাম। এরপর কানেক্টর ইউজ করা হয়, ঠিক আছে, কানেক্টিভিটি। Connectivity, fiber optic links require a method to connect the transmitter to the fiber optic cable, ঠিক আছে, ট্রান্সমিটারকে ফাইবার অপটিকের সাথে কানেক্ট করার জন্য কানেক্টর ইউজ করা হয়, ঠিক আছে, and the fiber optic cable to the receiver এর সাথে কানেক্ট করার জন্য লাগে, ঠিক আছে। there are two methods to link optical fibers together, fusion splice এইভাবে লিংক করা যেতে পারে, ঠিক আছে। এই মেথডটা ফার্স্ট মেথডটা অপারেশন consist of directly linking two fibers by welding করে কানেক্ট করা যেতে পারে। এগুলা কি তোমাদের কিন্তু এটা কানেক্টিভিটি এত মনে রাখার জন্য করতে হবে না, জাস্ট জানার জন্য করবে, ঠিক আছে। আমরা যে কনস্ট্রাকশন এর আগে দেখলাম ওইটাই একটু ইম্পর্টেন্ট, আর এই কানেক্টিভিটি নিজেরা বোঝার জন্য যে কিভাবে কানেক্টেড হয়। হ্যাঁ, ওয়েল্ডিং করে হতে পারে, ঠিক আছে, ডিরেক্টলি ওয়েল্ডিং করলে ফিউশন স্প্লাইস বলছে এটা। অ্যাডভান্টেজ কি, এটা ফাস্ট মেথড, ঠিক আছে, ফাস্ট এন্ড সিম্পল, ওকে, ফাস্ট এন্ড সিম্পল। এগুলো একটু নিজেরা একটু পড়ে পড়ে দেখে নিও, ঠিক আছে, যে কিভাবে কানেক্ট করা হয়। আর কানেক্টরস হিসেবে এগুলো হচ্ছে তোমার সরাসরি ওয়েল্ডিং করে কানেক্ট করা যেতে পারে, ওইটাকে ফিউশন স্প্লাইস বলছে। আর কানেক্টর ইউজ করা যেতে পারে, ঠিক আছে, কানেক্টর অপটিক কানেক্টর ইউজ করা যেতে পারে, ঠিক আছে। তো কি কি ধরনের কানেক্টর আছে, এদের দেয়ার আর টু টাইপস অফ ফাইবার অপটিক কানেক্টর, ফিজিক্যাল কন্টাক্ট বা এক্সপান্ডেড বিম। ফিজিক্যাল কন্টাক্ট কানেক্টর, ফিজিক্যাল কন্টাক্ট কানেক্টরটা এরকম হয় দেখতে, ঠিক আছে, এই যে ভিতর দিয়ে ফাইবার যাচ্ছে, এই এভাবে করে দেখো দুইটা কানেক্ট করছে, এই যে সিরামিক ফেরল ফেরল দিয়ে কানেক্ট করছে, আর এটা হচ্ছে স্লিভ। তো এটা একটা কানেক্টরের ছবি, এটা হচ্ছে ফিজিক্যাল কন্টাক্ট কানেক্টর। আর এটা এক্সপান্ডেড বিম টেকনোলজি, যেটা এখানে এসে এই জায়গাটাতে একটু এক্সপান্ড করে দিয়েছে লেন্স দিয়ে, এখানে লেন্স ইউজ করা হচ্ছে আবার, এটা একটা এক্সপান্ডেড বিম। তো এইভাবেও একটা কানেক্টর হতে পারে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট কি ছিল আমাদের, যে এগুলো আমাদের ট্রান্সমিটার ছিল, দেন আমাদের ফাইবার অপটিক কেবল ছিল, এটা সম্বন্ধে আমরা ডিটেইলি জানলাম। তারপরে কি কানেক্টর গুলা বললাম যে মাঝখানে কানেক্টর থাকবে, আর রিসিভার, ঠিক আছে, রিসিভার এন্ডে কি করবে, সে অপটিক্যাল ফাইবার দিয়ে যে সিগন্যালটা আসবে সেটাকে রিসিভ করবে, এটা তো অবশ্যই লাইট সিগন্যাল। The last component of the fiber optic link হচ্ছে optical receiver which uses a photodiode. Photodiode কেন ইউজ হবে, ফটোডায়োড কেন ইউজ হয় বলো তো? সময় তো নাই, আল্লাহ, তোমরা বলো না কেন, টাইম চলে যাচ্ছে যে। আচ্ছা, আমি লিংকটা দেই, তোমাদের অ্যাটেন্ডেন্সের লিংকটা আগে দেই, তারপর। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দিচ্ছি, অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা,
তাহলে আজকে এখানে শেষ করি, ঠিক আছে? রিসিভারটা তাহলে একটু বলে তারপরে পরের টপিকে চলে যাবো, ঠিক আছে? আজকে শেষ করে দিচ্ছি। জি ম্যাডাম। ওকে, আল্লাহ হাফেজ। ম্যাম আমাদের কুইজ কি এই তিনটাই হবে? না, আরেকটা হবে তো, নেক্সট উইকে আরেকটা ফেলবে তোমাদের ডেট, ঠিক আছে? আরেকটা ডেট করবে, নেক্সট উইকে লাস্ট কুইজ হবে। ডিজিটাল মডুলেশনের উপর প্রিপারেশন দেখুন, ডিজিটাল মডুলেশনটা দেখে রাখবো, অঙ্ক টঙ্কগুলো সব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।